আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যে সকল ভাইয়েরা খুব সহজে ডিজাইনের কাজ শিখতে চান তাদের জন্য আজকে একটা ছোট একটা কাজ নিয়ে আসলাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিজিটিং কার্ড। এটা জেপিজি আকার আছে, এটাকে আমরা প্রিন্টিং এর উপযোগী করে তুলব। এজন্য আমরা এই কাজটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে থাকেন কিভাবে এই কার্ডটা আমরা সহজে বিজনেস কার্ডটা তৈরি করি। ভিক্টর আকার, এটা দেখেন জেপিজি আকার আছে, এটা প্রিন্টিং এর উপযোগী না, এটা আপনার প্রিন্টিং এর কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। তো দেখেন আমরা সর্বপ্রথম একটা বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিব। এই যে দেখেন রিঅ্যাক্টেঙ্গল টুল, এটা দিয়ে আমরা ভিজিটিং কার্ডের একটা সাইজ নিয়ে নিব। হ্যাঁ, এই যে আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নিলাম, এটাকে আমরা স্টক আকার করব। দেখেন এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো এই মনোগ্রামটা তৈরি করতে হবে। এই মনোগ্রামটা তৈরি করার জন্য দেখেন জুম দিলাম, দেখেন এই রেক্টেঙ্গল টুল এটাতে যাবেন, এটাতে চাপ দিয়ে ধরবেন। ইলিপস টুল বা কিবোর্ডের সংক্ষিপ্ত এল যে অপশনটা আছে, কিবোর্ড বাটনটা আছে, এটা চাপ দিয়ে ধরলে এটা চলে আসবে। তো দেখেন আমরা ঠিক মাঝ বরাবর একটু রেখে এটাকে অল্টা শিফট ধরে এটাকে আমরা টান দিয়ে বড় করে দিলাম, তাহলে কি হলো, এটা চতুর্দিকে সমান হয়ে গেল। তারপর আমরা সেম আকারে আরেকটা করে নিব, এটাকে আমরা কন্ট্রোল সি এফ, কিবোর্ডের কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, নিয়ে এটাকে ধরে আমরা এভাবে বড় করে দিলাম। তারপর সেম প্রসেসে আবারও কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে আবার বড় করে দিলাম। দেখেন বড় করে দেওয়ার পর এটাকে আমরা এই দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে পাইথফান্ডারে যাব। পাইথফান্ডারে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে যেটা এক্সক্লুড এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন এটাকে আমরা যদি এটাকে স্টক আছে এটাকে ফিল কালার করে দিই, তাহলে এই যে ফিল কালার হয়ে গেল, যে ফিল কালার হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা কোম্পানির নামটা লিখব। যেমন এখানে লেখা আছে কোম্পানি নেম, কোম্পানি নেম লিখলাম। লেখার পর এটাকে আমরা একটা ফন্ট দেব। ফন্ট এখানে এটা ফন্ট বারে যাব, যাই এখানে আমরা এটাকে একটা ফন্ট নাম দেব। অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই দেব। তাহলে আমরা একটা ফন্ট দিচ্ছি, দেখেন দিন প্রো, দিন প্রো বোল্ড। ঠিক আছে, সরি এটাকে ধরে নিতে হবে, দিন প্রো বোল্ড, এটা দিচ্ছি। এটাকে এখানে বসে এভাবে মাউসের মাধ্যমে টান দিয়ে আপনি বড় করে দিতে পারবেন। তারপর নিচে একটা লেখা আছে ইউর ট্যাগ লাইন, এটাও আমরা লিখে দিব, ইউর ট্যাগ লাইন। ঠিক আছে, এটাকে আমরা নরমাল করে দিব, এটাকে আমরা সুন্দর মতন বসিয়ে দেব পজিশন অনুযায়ী। এখন দেখেন তারপর আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হবে, এটা আর এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করব, দেখেন যে ইলিপস টুল, এটা এটা নিব, এটা নিয়ে এরকম একটা গোল বৃত্তর মতো, এটা দেখেন একটা গোল বৃত্ত আঁকবো, এটার ভিতরে দিয়ে এটাকে স্টক করে নিলাম। এই যে দেখেন, ঠিক আছে। নিচেরটা আমরা করে রাখতেছি, এটা পরে দেখাইতেছি, এটাকে আমরা পরে করতেছি। এটাকে আবার আমরা কি করবো, কিবোর্ডের কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এই সেটটা থেকে একটু ছোট করে দিব।
এখান থেকে একটু ছোট করে দিলাম, আর এখান থেকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আর এদিকে সামান্য টান দিয়ে দিলাম। আমাদের এখানে খেয়াল রাখতে হবে এখানে যাতে ক্রসিংটা এখানে হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আবার আমরা কি করব, এই দুটোতে আমরা সিলেক্ট করে তারপর আমরা পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার যাওয়ার পর ডিভাইড করে দেব। আমরা যে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমরা এই অংশটুকু এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা কিবোর্ডে এই চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটাতে ক্লিক করে এটাকে আমরা এই সাইডটা ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আমরা তারপর আমরা এটা তৈরি করার জন্য দেখেন আমরা এই জিনিসটা হাইড করে রাখছিলাম আগে থেকেই। তো এটা আমি দেখাইতেছি। তো এটাকে এখানে এই যে কাটার কেসি বাটন, যেটা কিবোর্ডের সি, এটাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে কেটে ফেলে দেবেন, বাকি অংশটুকু কেটে ফেলে দেবেন। তারপর কি করবেন, তারপর দেখেন এই যে পেন টুলের মাধ্যমে এখান থেকে ক্লিক করবেন, নিচে যাবেন, একটু শিফট ধরে নেবেন যাতে দাগটা বাঁকা না হয়। এই যে দেখেন এই যে সুন্দর মতনে আমাদের আমরা একটু বাড়তি রাখতেছি। এটা আমি পুরো দেখাচ্ছি, এটা বাড়তি কেন রাখছি। তো আমরা এখন কি করব, এটাকে কালার দিয়ে দিব। দেখেন এই যে এখানকে এটাকে সিলেক্ট করে তারপর আমরা এখানে আই ড্রপার যে আছে বা কিবোর্ডের আই চাপ দিলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আমরা ক্লিক করব, এটা কালারটা হয়ে গেল। তারপর এখানে কি আছে দেখেন, এটাকে আমরা যদি হাইড করি তাহলে আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে উঠালাম। কন্ট্রোল 3 দিয়ে হাইড করবেন, আর কন্ট্রোল অল্টার 3 দিলে এটা আনহাইড হয়ে যাবে। এটা আমরা এই পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার সেম আই ড্রপ দিয়ে এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের কালারটা সেম কালারটা চলে আসলো। আবার আমরা উপরেরটা ধরে এটাকে আমরা আই ড্রপ দিয়ে ক্লিক করে দেব। আমাদের কালার হয়ে গেল। এখন দেখেন এটাকে আপনি যদি এই সেম কালারটাই করতে চান তাহলে আবারও আই ড্রপ দিয়ে এখানে ক্লিক করে দিবেন, হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা এই সমস্ত কাজটা কপি করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে দেখেন এই দাগটা দিয়ে এটাকে আমরা কি করব, মার্কস করে দেবো। মার্কসটা কিভাবে করবেন, এই গ্রুপ কাজটাকে ধরবেন আর এই যে যেটাতে মার্কস করবেন সেটা উপরে রাখবেন। উপরে রেখে তারপর রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস করে দিবেন। দেখেন মোটামুটি আপনার মার্কস হয়ে গেছে, আমাদের বাড়তি অংশগুলো চলে গেছে, ঠিক আছে। দেখেন আমাদের এখন আমরা যদি এটা দেখাই, আমাদের নিচে একটা লক করা আছে, এটাকে আমরা যদি ফেলে দেই তাহলে দেখেন আমাদের সুন্দর ভিজিটিং কার্ডটা হয়ে গেছে, ব্যাক সাইডটা হয়ে গেছে। তাই আমরা এখন কি করব, আমরা এখন এই ফ্রন্ট সাইডটা তৈরি করব। ফ্রন্ট সাইডটা তৈরি করার জন্য আমাদের এখানে লোগো অলরেডি তৈরি করা আছে। এই অংশটুকু আমাদের তৈরি করা আছে, আমরা এই অংশটুকু কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করার পর এটাকে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দেব। দেখেন বসিয়ে দিলাম। এখন কালার, এটা এই অপশনটা এটা হলো হোয়াইট কালার দেওয়া আছে, যে এখানে দিবেন। এটাকে সিলেক্ট করে কালার কালার বোর্ডে যাবেন, এখানে যায় এটাকে সিলেক্ট করে দিবেন হোয়াইট। তারপর এই অংশটুকু এটা আমরা এইভাবে ধরে এখানে হোয়াইট করে দেব, ঠিক আছে। এখন একে যে দেখেন এখানে এখানে নিচে এই অংশটুকু সাদা আছে, আমাদের ওখানে কোনো আমরা কিন্তু সাদাটা রাখিনি, ঠিক আছে। তা আমরা এই সাদাটুকুর জন্য আমরা কি করব, আবারও ইলিপস টুলের মাধ্যমে এটা মিডল পয়েন্ট থেকে এটাকে এই পর্যন্ত নিয়ে নেব, একটা কালার নিয়ে নেব, এটাকে আমরা সাদা করে দেব। সাদা করে আমরা এটাকে ডাউন করে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে ডাউন করে দেব। এই দেখেন ডাউন করার জন্য আপনার এই যে এখানে এটা দিতে পারেন, এই যে এটা হলো অবজেক্ট বিলো, এটা হলো অ্যাবভ উপরে, এটা হলো বিলো, এটা নিচে, এই যে একটা দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা দিবেন এরকম, এটাকে একটা একটা করে নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে গ্রুপ করে দিলাম যাতে এটা না নড়তে পারে। তো বন্ধুরা আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের এখানে হলো টেক্সটের কাজ।
তো টেক্সটের কাজ আমরা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে আমরা নামটা লিখে দিব JHON জন স্মিথ। আপনি আপনার নাম দিতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন। এটাকে আমরা এখানে পজিশন মতন বসিয়ে দিতেছি। বসিয়ে দিলাম। তারপর নিচে ডেজিগনেশন লিখবেন, ওটাকে কপি করে নিয়ে আসে এখানে লিখবেন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। এটাকে আপনি নরমাল করে দিবেন, নরমাল করে দিলাম। এটাকে ছোট করে দিবেন। এই সমস্ত কাজগুলো আপনার লাড়াচাড়া করার জন্য এখানে যে আপনার ডিরেকশন সিলেকশন টুল আছে, এটাতে আপনার এটার মাধ্যমে আপনার কাজ করে থাকবেন। এখন দেখেন ছোট একটা দাগ, এটাকে আমরা পেন টুলের মাধ্যমে দিব। এই যে পেন টুলটা এখানে ক্লিক করে শিফট ধরে নিব, শিফট ধরে এখানে ক্লিক করে দিব, দিয়ে এটাকে আমরা স্টপ করে দেব। তারপর দেখেন এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন। আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা +880191483168 নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পর এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন। এখানে আপনার ওয়েবসাইট দেওয়া আছে, আপনি এখানে ওয়েবসাইট দিবেন, যেমন www.smith.com smith.com। ইমেল দিলেন, ইমেল দিলেন smith350@gmail.com। তারপর দিলেন হলো ঠিকানা, ঠিকানা দিলেন হলো আপনার ঠিকানা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ঠিকানা আপনি দিয়ে দিবেন। এটাকে আমরা এখান থেকে একটু লাইন স্পেসটা বেরিয়ে দিব। হয়ে গেল। এখন দেখেন আমাদের এখানে কিছু আইকন আছে, ফোনের আইকন আছে, ওয়েবসাইটের আইকন আছে, মেইলের আইকন আছে, লোকেশনের আইকন আছে। তো এই আইকনগুলা আপনি একটা তৈরি করে রাখতে পারেন। আর যদি আপনার অনলাইন থেকেও নিতে পারেন, বা তৈরি করে রাখলে আপনারা পরবর্তীতে তৈরি করতে হবে না। তো এটা আমার তৈরি করা আছে, আমি আপনাদেরকে তৈরি করাটা থেকে আমি দেখাচ্ছি কি কি লাগবে। আপনার ফোনের আইকন লাগবে, ওয়েবসাইটের আইকন লাগবে, ঠিক আছে, লোকেশনের আইকন লাগবে, মেলের আইকন লাগবে, ঠিক আছে। আমি এই চেকটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। দেখেন আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যেখানে যেটা দেওয়ার সেটা বসিয়ে দিচ্ছি। এখানে দিলাম এটা, এখানে দিলাম এটা, এখানে দিব মেলেরটা, আর এখানে দিব ওয়েবসাইটটা। আমরা এগুলা ফেলে দিব, কারণ এগুলা অন্য আইকন দিব, ঠিক আছে। এই যে দেখেন এখন এখানে দিলাম হলো মেল, এটাকে ছোট করে দিব, আর এখানে দিব লোকেশনের আইকন, এখানে লোকেশনের আইকন দিয়ে দিলাম। আমাদের মোটামুটি আপনার সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু এই অংশটুকু বাকি। এই অংশটুকু আমরা কি করব, কিভাবে করব দেখেন। আমাদের যে ভিজিটিং কার্ডের সাইজটা, এটা আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, এটাকে এখানে কপি করে রাখলাম। এখন আবার সেম প্রসেসে দেখেন, ইলিপস টুলের মাধ্যমে এটা আমরা তৈরি করতেছি। দেখেন এটাকে এখানে কপি করে দিলাম, যে অংশটুকু একটু নিচে দিকে টান দিয়ে দিলাম। তাহলে আমরা আবার সেম ওরকম করে এটাকে যে ডিভাইড করে দিব, ডিভাইড করে এই অংশটুকু আমরা ফেলে দিলেই এই অংশটুকু হয়ে গেল। তারপর দেখেন
আরেকটা লাগবে, এই পরের অংশটুকু আবার সেম ওভাবেই এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। এটা হলো বিভিন্ন অপশনে করা যায়, আমি আপনাদেরকে খুব সহজে যাতে আপনারা শিখতে পারেন, একদম নতুন যারা তাদের জন্য এটা করা, আর যারা প্রফেশনালি করতে পারেন ডিজাইনার তাদের জন্য তার এটা না, তাদের জন্য তো অনেক হয়ে আছে, তারা ওইভাবে করতে পারেন। আমি এটা যারা একদমই নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আমি দেখাচ্ছি। তো এটাকে আমরা এখান থেকে আবারও এই কেচি বাটন থেকে কেটে দিলাম, দিয়ে এটাকে আমরা কন্ট্রোলের মাধ্যমে এখান থেকে বসিয়ে দিলাম। এখন দেখেন এটাতে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা করে দিব, আর এটাকে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা আমরা এই কালারটা করে দিব। দেওয়ার পর আমরা এটাকে ব্ল্যাক করে দিব। এখন আমরা সমস্ত কাজটাকে গ্রুপ করব, শুধু যেটা দিয়ে আমরা মার্কস করব সেটা ছাড়া এটাকে আমরা উপরে রেখে এটাকে আমরা মার্কস করে দেব। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে মনোগ্রামটা নিচে পড়ে গেছে, এটাকে আমরা ডাউন করে দিচ্ছি, এটা ডাউন করে দিলাম। এখন দেখেন আমরা যদি এই অংশটুকু আমরা ফেলে দেই তাহলে আমাদের সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা এখন প্রিন্টিং এর কাজের জন্য ব্যবহার করতে পারবো। এটা আমরা এখান থেকে টেক্সট পরিবর্তন করতে পারবো, নাম পরিবর্তন করতে পারবো, ডেজিগনেশন পরিবর্তন করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো। মানে জাস্ট এটা একটা ভেক্টর ফাইল তৈরি হয়ে গেছে। এটা চাইলে আপনার প্রেসে দিলে আপনাকে এটা প্রিন্টিং করে আপনাকে দিতে পারবে। ধন্যবাদ সকল বন্ধুরা আমার এই ছোট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। যদি আমার এই কাজটিতে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সকলে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য।